যখন আন্দোলনটা আমরা শুরু করি, যদি দেওয়া সম্ভব না হয় বা কি না হয়, এই বিষয়গুলো আসলে আমাদেরকে সেভাবে উপস্থাপন করতে পারতো সরকার, প্রশাসন বা উপর মহল যারা আছে, যে তোমাদের দেওয়া সম্ভব নয় বা কোনোভাবেই সম্ভব নয়, তখনই থামিয়ে দেওয়া যেত। কিন্তু তারা এক প্রকার, আমরা আমাদের মতো আন্দোলন করে গেছি, আমরা ক্লাস পরীক্ষা এসব কিছু বর্জন করে আন্দোলন করে গেছি। তারা এসেছে, এক একজন এসেছে, এক একজন এক এক রকম মতামত দিয়েছে, তারা কেউ বলেছে হবে, কেউ বলেছে হবে না। সর্বশেষ তারা 6টা দাবি আমাদের মেনে নিয়েছিল। এবং তার পরবর্তীতে দেখা যাচ্ছে দাবি মেনে নেওয়ার পরে তারা এখন আবার প্রথম যে দাবিটি ছিল 24-25-এর ভর্তি প্রক্রিয়া, সেটি আবার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ফেলেছে, যার কারণে আসলে আজকের অবস্থান করেছি। আমি যে 18 তারিখে যে বিশাল তিতুমিরের যে গণজোয়ারটা ছিল, তারপরে রাষ্ট্র আমাদের 14 জন প্রতিনিধি দলকে ডেকে নিয়ে যাওয়া হয়, এবং ডেকে নিয়ে যাওয়ার পরে সেখানে সবকিছু, আমি সেখানে ছিলাম না, যদিও আমি শুনেছি, সেখানে যারা গিয়েছিল তাদের মাধ্যমে শুনেছি যে সেখানে সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল, প্রায় সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। সম্পন্ন হওয়ার পরে কোনো একজন উপদেষ্টা যিনি বলেছে যে না, এখন দেওয়া সম্ভব নয়, তাদের কারণেই আসলে দেওয়া। পরবর্তীতে আর প্রথমে শিক্ষার্থীদেরকে জানালেও যে হ্যাঁ দেওয়া হবে বা প্রস্তাবনটি গ্রহণ করা হলেও, পরবর্তীতে যখন একজন উপদেষ্টা তার বিরোধিতা করে, তারপরে হচ্ছে প্রথমে যখন বলে যে বিশ্ববিদ্যালয় হবে, তখন যে প্রতিনিধি দল গেছিল 14 জন, তারা সেই খবরটি আমাদের কাছে জানায়, এবং এটি ফেসবুকে আসে, এবং তখন শিক্ষার্থীরা আনন্দ উল্লাস করে। যখন আমি একটা আন্দোলন করলাম, আন্দোলনে যখন আমি সফল হব, তখন তো অবশ্যই আমি আনন্দ উল্লাস করবো। আমি সেখানে শিক্ষার্থীদের দোষ দেখছি না। শিক্ষার্থীরা সেখানে আন্দোলন করে, সেখানে উচ্ছ্বাস করে, এবং তার কিছুক্ষণ পরে আমরা জানতে পারি যে না, বিশ্ববিদ্যালয় দেওয়া হচ্ছে না।